প্রোটিয়াদের ডেরায় ঢুকে তাদের বোলারদের তুলোধুনো করা চারটিখানি কথা নয়। আর পরপর 2 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20তে শতক হাঁকানো তো রূপকথার গল্পই। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার মাটিতে এমনই রূপকথা লিখেছেন ভারতীয় ব্যাটার তিলক ভার্মা। আগের ম্যাচে শতকের পর শেষ ম্যাচে 47 বলে অপরাজিত 120 রান করার পথে দেখা গেছে তিলকের মসৃণ ব্যাটের কারিকুরি। অবশ্য তিলকের ক্রিকেটার হবার পরটা মোটেই মসৃণ ছিল না। বা ব্যাটা মিলে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। বড় হয়েছেন খুব কষ্টে। ক্রিকেট আড্ডার এই ভিডিওতে আলোচনা করব তিলক ভার্মার ক্রিকেটার হবার গল্প নিয়ে। চলুন বিস্তারিত জানা যাক কিভাবে ক্রিকেটার হলেন তিলক ভার্মা। হায়দরাবাদী ঘরানার ব্যাটসম্যান তিনি। মোহাম্মদ আজহারউদ্দিন ভিভিএস লক্ষণদের যোগ্য উত্তরসূরি। সেই সূক্ষ্ম কবজির মোচড়, ব্যাকফুটে দৃষ্টিনন্দন কভার ড্রাইভ, গোটা মাঠ জুড়ে শটের ফুলছুরি সবই রয়েছে তার ব্যাটে। এতদিন সেঞ্চুরি ছিল না, এবার সেটাও হয়ে গেল, তাও আবার ব্যাক টু ব্যাক। 13 নভেম্বর সেঞ্চুরিয়ানের 22 গজ মঞ্চ সাজিয়ে প্রস্তুত ছিল। তিলক ভার্মা এলেন, দেখলেন এবং জয় করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 56 বল খেলে করলেন 107 রান। ইনিংসে 8টি চার, 7টি ছক্কা। টি-20তে যেমন চায় তেমনই মার্কাটারি ব্যাটিং করলেন। পরের ম্যাচে যেন পুরা 6 নম্বর গিয়ারে খেললেন তিলক। 3 নম্বরে নেমে 41 বলে 17 রান হাঁকালেন তিলক ভার্মা। কিন্তু প্রত্যেক শটে থাকল শিল্পের ছোঁয়া। বুঝিয়ে দিলেন আগামীর 22 গজ শাসন করতে এসেছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন তিলক। দেশের হয়ে এখনও পর্যন্ত 4টি ওয়ানডে এবং 19টি টি-20 খেলেছেন। তার ব্যাটিং দেখে উচ্ছ্বসিত সাবেক ক্রিকেটাররা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এতদিন বড় রান পাচ্ছিলেন না, এবার আশ মিটিয়ে নিলেন। সঙ্গে দলকেও টানলেন নিজের কাঁধে। বিদেশের মাটিতে সিরিজ জয়ে হলেন সেরা খেলোয়াড়। প্রথম ম্যাচে সেঞ্চুরির সঙ্গে এদিন নতুন রেকর্ডও গড়েছেন তিলক। সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে টি-20তে এর ক্রমতালিকার প্রথম 10-এ থাকা কোনো দলের বিরুদ্ধে 100 রানের রেকর্ড। 2002 সালের 8 নভেম্বর জন্ম তিলকের। বাবা নম্বরী নাগারাজু পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি, মা গায়ত্রী দেবী। তিনি নিছকই গৃহবধূ, টানাটানির সংসার। এমন সংসারে ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন নেহায়েতই বিলাসিতা। তবে নাগারাজু সেই স্বপ্নটাই দেখেছিলেন। ব্যাট বলের প্রতি ছেলের তীব্র প্যাশন চাড়িয়ে গিয়েছিল তার মধ্যেও, কোনো কার্পণ্য করেননি। অবশ্য এর জন্য তিলক ভার্মাকেও কম খাটুনি খাটতে হয়নি। মাঝে মধ্যে তাকেও বাবার সাথে কাজে যেতে হতো। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাবা নাগারাজু বলেছিলেন, ছোট থেকে ছেলে খেলার পাগল, সবসময় ক্রিকেট আর ক্রিকেট। খেলনার দোকান থেকে একটা প্লাস্টিকের ব্যাট কিনে দিয়েছিলাম, সেটা দিয়ে থাকতো সবসময়। ঘুমানোর সময়ও বালিশের পাশে রাখা থাকতো ব্যাট, যেন ওটা হাতছাড়া না হয়। ছেলের সেঞ্চুরিতে খুশি বাবা। এতদিনের এত পরিশ্রম সার্থক হলো। তিলকের ভেতরে সুপ্ত প্রতিভাকে জাগানোর কাজটা করেছিলেন সালাম বাইশ। তিনি তিলকের ছোটবেলার কোচ। শুধু ক্রিকেট নয়, সব রকমভাবে ভার্মা পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ক্রিকেটার হতে গেলে শরীরে শক্তি চাই, না হলে বড় শট মারবে কি করে। সঙ্গে চাই ক্রিকেটীয় সরঞ্জাম, ব্যাট, প্যাড, গ্লাভস। তিলকের এক প্রকার দায়িত্বই নিয়ে নিয়েছিলেন সালাম স্যার। তিলকের বাবা নাগারাজু বলছেন, সালাম স্যার সবসময় পাশে দাঁড়িয়েছেন। তিলককে উৎসাহ দিতেন, খাবার হোক বা ক্রিকেটের সরঞ্জাম। তিনি বলতেন, আমি দেব। আমাকে বলতেন, কোনো অসুবিধা হলে বলবেন, আমি সবসময় আছি। তিলককে আরও এগিয়ে যেতে হবে, কিন্তু পড়াশোনাটাও তো করতে হবে। সালাম স্যারকে বলেছিলাম, দেখবেন যেন পড়াশোনায় ফাঁকি না দেয়। আমাদের আশ্বস্ত করতেন, সব ঠিক হয়ে যাবে, টাকা পয়সা কোনো সমস্যা হবে না। সালাম স্যারই তিলকের গডফাদার। প্রতিভা আর পরিশ্রম তিলকের সাফল্যের চাবিকাঠি। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে 22 বলে 39 রান করেছিলেন। টিম ইন্ডিয়া সে ম্যাচে হেরে যায়, কিন্তু তিলকের পারফরম্যান্স নজর কাড়ে সকলের। দ্বিতীয় টি-20তে হাফ সেঞ্চুরি করেন। 41 বলে করেন 51 রান। কঠিন পিচ, চাপ থেকে একা হাতে দলকে টেনে তোলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে তিলকের উত্থান আইপিএলের হাত ধরেই। 2022 সালে 1.7 কোটি টাকায় তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। পরের মরশুমে 11 ম্যাচ খেলে করেন 343 রান। সেরা ব্যাটসম্যানদের সঙ্গে তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই নজরে পড়ে নির্বাচকদের। এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলে ডাক পান তিলক। একটা সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তারপর সেঞ্চুরিয়ানে ফিরেই সেঞ্চুরি। তিলকের চোখে মুখে তৃপ্তির ছোঁয়া। বাঁহাতি ব্যাটসম্যান বলছেন, এই মুহূর্তটার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। চোট থেকে ফিরে সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। পিচ কঠিন ছিল,
শুরুতে দেখে খেলছিলাম, তারপর বড় শট নিয়েছি। এদিন শুধু পিচ নয়, পরিস্থিতিও কঠিন ছিল। শুরুতেই সঞ্জু স্যামসন 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ক্রিজে আসেন তিলক। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে ধীরে সুস্থে খেলতে শুরু করেন। প্রথমে ক্রিজে জমে যান, তারপর হাত খোলেন, তবে মারার বল ছাড়েননি। অভিষেক 25 বলে 50 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান তিলক। অভিষেক, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর ম্যাচ কিছুটা মন্থর হয়ে যায়। তিলক ধৈর্য ধরে ইনিংস গড়ে তোলেন। 19 ওভারে করেন সেঞ্চুরি। আর পরের ম্যাচের কথা কি বলবো, উফ, এরকম কেউ মারে? ভারতীয় ক্রিকেট প্রেমীরাও বোধ হয় খেলা দেখতে দেখতে এই কথায় ভাবছিলেন। নইলে একটা ম্যাচে এভাবে সেকেন্ডের মধ্যে জোড়া সেঞ্চুরি 2 ভারতীয়র ব্যাটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে সঞ্জু স্যামসন ও পরে তিলক ভার্মা দুজনেই সেঞ্চুরি হাঁকালেন। ওপেনিংয়ে নেমে প্রথমে 51 বলে 17 রান পূরণ করলেন স্যামসন। এরপর 3 নম্বরে নেমে 41 বলে 17 রান হাঁকালেন তিলক ভার্মা। সিরিজ সেরা হবার তিলক ভার্মা বলেছেন, আমি একটা মজার কথা বলতে চাই। গত বছর যখন আমি এখানে খেলেছিলাম তখন আমি প্রথম বলে আউট হয়েছিলাম। এই ইনিংসটি দল ও সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি এমন প্রদর্শন বজায় রাখতে চাই। শেষ খেলায় আমি যা করেছি তা আমার সাধারণ জিনিসগুলি অনুসরণ করেছি। আমি নিজেকে শান্ত রেখেছিলাম। আমি এখন কি অনুভব করছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কখনো কল্পনাও করিনি যে দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জিং কন্ডিশনে 2টি 100 রান করব। এর জন্য আমাদের অধিনায়ক সূর্যকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। 100 রানের পর তিলক চুমু ছুঁড়েছিলেন অধিনায়ক সূর্যকুমারকে লক্ষ্য করেই। ম্যাচ শেষে ভারতীয় ব্যাটার বলেন, ওই চুমু সূর্যকুমারের জন্য ছিল, আমাদের অধিনায়কের জন্য। ও আমাকে 3 নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছে। আমি 3 নম্বরে ব্যাট করতে ভালোবাসি। গত 2টো ম্যাচে 4 নম্বরে নেমেছিলাম, কিন্তু এই ম্যাচের আগে সূর্য আমার রুমে গিয়ে বলেছিল, তুমি 3 নম্বরে নামবে, এটাই সুযোগ, কাজে লাগাও। তিলক জানিয়েছেন তিনি সূর্যকে কথা দিয়েছিলেন যে ভালো খেলবেন, সেটা তিনি করতে পেরেছেন। সেই কারণেই ওভাবে উল্লাস করেছিলেন। অধিনায়ক যে তার উপর আস্থা রেখেছেন ও তিনি সেই আস্থার জবাব দিয়েছেন তা প্রকাশ করতেই ওভাবে উল্লাস করেছেন তিলক। তিনি বলেন, আমি সূর্যকে বলেছিলাম সুযোগ পেলে কাজে লাগাবো, সেটা করতে পেরেই তাই ওর দিকে ব্যাট দেখিয়েছিলাম। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। নিজের জায়গা ছেড়ে দিয়েও খুশি সূর্যকুমার। তিনি জানিয়ে দিয়েছেন 3 নম্বরের জায়গাটা তিনি তিলককেই দিয়ে দিতে চান। ম্যাচের পর সূর্যকুমার বলেন, তিলককে নিয়ে নতুন করে আর কি বলবো। আগের ম্যাচের পরে আমাকে বলেছিল ওকে 3-এ নামানো যেতে পারে কিনা। ওকে আগে পাঠিয়ে বললাম, আজ তোমার দিন, পুরোপুরি উপভোগ করো। জানতাম তিলক নিজের দিনে কি করতে পারে। খুব খুশি ওর খেলায়। নিশ্চিতভাবে আগামী দিনে ও 3 নম্বরেই খেলবে। নিজে থেকে এগিয়ে এসে জায়গা কেড়ে নিয়েছে এবং কাজের কাজ করেছে। অন্যদিকে সূর্য 3 নম্বরের থেকে 4 নম্বরে বেশি ভালো খেলেন। 3 নম্বরে 21টি ইনিংসে 700 রান করেছেন তিনি। 36.84 গড় ও 166.27 স্ট্রাইক রেটে রান করেছেন। একটি 100 রান ও 6টি অর্ধ-শত রান করেছেন তিনি। সুপ্রিয় দর্শক, ক্রিকেটার তিলক ভার্মাকে কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।